বছর পরেও আমরা মফিজ এই প্রশ্নের উত্তর আগে দাও, তারপরে ভোটের ব্যাপারে আলাপ আলোচনা করো। কি বলে? আগামী 12 ফেব্রুয়ারি 13তম জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে অনেকগুলো দল বিভিন্ন মার্কায় ভাগ হয়ে নির্বাচন করতেছে। প্রত্যেকেই আমাদের সামনে আসতেছে, তারা বলতেছে তাদের মার্কায় ভোট দেওয়ার জন্য, এবং সবাই দাবি করতেছে যে তাদের প্রার্থী ভালো এবং তাদের দল ভালো, তাদের মার্কা ভালো। কি বলেন? এখন আসলে ভোটাররা তো বিপাকে পড়ে গেছে যে কাকে ভোট দেব, সবাই ভালো। আসলে ভাই এই ভালোটা তো মাপতে হবে। কি বলেন? ভালোটা এই মাপার ব্যাপারেই আমি একটু আলোচনা করব, যাতে আমরা সহজে বুঝতে পারি কে ভালো। যে ভালো আমরা তাকেই ভোট দেব, ঠিক নয় কি? মূল বিষয় হলো আমাদের এই দেশ স্বাধীন হওয়ার কত বছর হইতে চলছে? 54 বছর। এই 54 বছরের মধ্যে বিভিন্ন দল ও মার্কা তারা আমাদের এই দেশটা শাসন করছে। নৌকা মার্কা নিয়ে আওয়ামী লীগ এই দেশ শাসন করছে, ধানের শীষ নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি, লাঙ্গল মার্কা নিয়ে এই দেশ শাসন করছে জাতীয় পার্টি, আবার জামাত এবং বিএনপি যৌথভাবে এই দেশ শাসন করছে। কি বলেন? এই তাদের শাসন আমলে আমাদের এই দেশ কেউ বাকশাল কায়েম করেছে, স্বৈরাচার কায়েম করেছে, কেউ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, অর্থাৎ সারা বিশ্বের মধ্যে চোরের দিক থেকে আমাদেরকে ফার্স্ট বানিয়েছে। আবার কেউ ফ্যাসিস্ট অর্জন করেছে, আয়নাঘর তৈরি করেছে, আমাদের জান মাল ধ্বংস করেছে। এমনও দল আছে তাদের নেতাকর্মী আমার মা বোনদের ইজ্জত সম্ভ্রম ছিনে নিয়ে ধর্ষণে সেঞ্চুরি করেছে। সুতরাং জাতীয়ভাবে যদি আমরা লক্ষ্য করি, দেখা যাবে তারা কেউ কেবলা বানিয়েছে আমেরিকা, আমেরিকার সাথে কেউ গোপনে আঘাত করে, আবার কেউ ভারতের সঙ্গে গোপনে আঘাত করে, আবার কেউ কখনো গোপনে ভারত, কখনো গোপনে আমেরিকা। তারা এই দেশের কথা চিন্তা করে না, তারা চিন্তা করে ভারত হোক, আমেরিকা হোক, যাদের স্বার্থ দেয়া যায় যাক, কিন্তু কেমনে আমরা ক্ষমতায় যাব। ভাইরা আমার, এই 54 বছরের মধ্যে যেই দলগুলো শাসন করলো তাদের উন্নতি হলো, তাদের নেতা কর্মীর উন্নয়ন হলো, কিন্তু তারা আমার এই দেশের গণমানুষের ভাগ্যের কোনো উন্নয়ন করে নাই। পাশাপাশি আমরা যদি দেখতে চাই আমার এই প্রিয় জেলা কুড়িগ্রাম, এই জেলায় আমরা বসবাস করি, এই জেলায় আমরা জন্মগ্রহণ করেছি, এই জেলায় অন্তরে লালন করি, এই জেলাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কি বলেন? কথা ঠিক না? দুঃখের সাথে বলতে চাই, যারা এই জেলায় দীর্ঘ 54 বছর এই জেলায় নেতৃত্ব দিল, আমাদেরকে প্রতি বছর ভোটের সময় আশ্বাস দিল আমাদেরকে ভোট দেন, আমরা আপনাদের উন্নয়ন করব, আমরা ইনসাফ করব, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, কিন্তু পক্ষান্তরে আমরা কি পেলাম? আমরা পেলাম এই জেলাকে 54 বছর শাসন করে তারা দারিদ্রতার দিক দিয়ে একবারে প্রথম বানিয়েছে। সারা বাংলাদেশের 64 জেলার মধ্যে তারা গরিবের দিক দিয়ে আমাদের প্রথম বানিয়েছে। তাহলে এই কথা কি আমরা বলতে পারি না 54 বছর ধরে যারা আমাদের নেতৃত্ব দিল তারা নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে, তারা জেলার উন্নয়ন করতে ব্যর্থ হয়েছে, তারা প্রথম শ্রেণীতে তারা ফেল করেছে। কি বলেন? সুতরাং আসেন এবারও যদি ওই সব মার্কা আমাদের অঞ্চলে, আমাদের এলাকায়, আমাদের পাড়ায়, আমাদের মহল্লায় ভোট চেতে আসে, আগে তাদের কাছে প্রশ্ন করে জবাব নিতে হবে, স্বাধীনতার 54 বছর পরেও কেন আমার প্রিয় জেলা কুড়িগ্রাম গরিবের দিক থেকে প্রথম, কেন 54 বছর পরেও আমরা কামলার অঞ্চল, কেন 54 বছর পরেও আমরা মফিজ। এই প্রশ্নের উত্তর আগে দাও, তারপরে ভোটের ব্যাপারে আলাপ আলোচনা করো। কি বলেন? তাদের কাছে এই প্রশ্নের উত্তর নিতে হবে, তারপর
ভোটের ব্যাপারে আলাপ আলোচনা। কিন্তু আমি বলতে চাই তাদের কাছে এই কথার কোনো উত্তর নাই, বরং তাদের কাছে উত্তর আছে কি জানেন? তারা বিগত দিনে এক ব্যক্তি ছিল, এবার আরেক ব্যক্তি আসছে, অর্থাৎ তাদের নীতি এবং আদর্শ এক, মার্কাও এক, কিন্তু শুধু ব্যক্তির পরিবর্তন। এটা হলো খোলস পরিবর্তন করে মানুষকে ধোঁকা দেওয়া, ঠিক নয় কি? 54 বছরের মধ্যে 52 বছর এই দলগুলো এইভাবেই খাইলো। আর একটা দল আছে এনসিপি নামক দল, তারা কয়েকদিন আগেও, কিছুদিন আগেও তারা চাকরির জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করলো, আর এই 2 বছরের মধ্যেই তাদের এমন পরিবর্তন হয়ে গেল, তারা আজকে লক্ষ কোটি টাকার গাড়িতে চড়ে বেড়ায়। আমি বলতে চাই আপনারা এত টাকা পেলেন কোথায়? আসলে যে যায় লঙ্কা সেই হয় রাবণ। সুতরাং বলতে চাই আপনারা যে যেভাবেই পারেন, যারাই ক্ষমতায় যান তাদের বাড়িতে মনে হয় যেন টাকশাল বসে যায়, তাদের উন্নয়ন হয়, এলাকার উন্নয়ন হয় না, গণমানুষের উন্নয়ন হয় না। সুতরাং ওই মার্কাগুলোকে আমাদেরকে এবার ভোট দেওয়া যাবে না, যাবে না। এই পর্যায়ে আমি অল্প একটু কথা বলতে চাই। দীর্ঘদিন যাবৎ যে ভোট দিচ্ছি, সেই ভোট নিয়ে বিভিন্ন পর্যায়ে যারা প্রার্থী থাকে, ঢাকার থেকে আসে, ভোট নেয়, আবার ঢাকায় চলে যায়, এই রকম প্রার্থীকেও আমাদের ভোট দেওয়া যাবে না। সুতরাং ভাইয়ের আমার, আসেন আগামী 12 তারিখ মুক্তির পক্ষে, কল্যাণের পক্ষে, উন্নয়নের পক্ষে একমাত্র মার্কা হাত পাখা মার্কা। এই মার্কায় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেককে সীসা ঢালা প্রাচীরের ন্যায় মাঠে ময়দানে ছড়িয়ে পড়বো, নিজেরাও ভোট দেবো, অপর ভাইয়েরও ভোট হাত পাখা মার্কায় নিয়ে আসবো। বিজয় নিয়েই আমরা ময়দান ত্যাগ করবো ইনশাআল্লাহ। আমাদের মার্কা ভালো, আমাদের প্রার্থী ভালো, আমাদের প্রার্থী সমস্ত প্রার্থীর চেয়ে শিক্ষাগত যোগ্যতায় বেশি, দিনদারিতে বেশি, ধর্মপরায়ণে বেশি, বিচক্ষণতায় বেশি। সুতরাং আর কোন প্রার্থীকে আমরা এত বিচক্ষণ প্রার্থীর এগনেস্টে ভোট দিতে পারি না।